ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমে উঠতে শুরু করেছে রাজধানীর কুরবানির পশুর হাট। পাশাপাশি বাড়ছে কেনা বেচাও। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রেতা বিক্রেতারা। আর ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন ইজারাদাররা। রাজধানীর কয়েকটি হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। লালন করে যে খরচ, তাতে হাটে নিয়ে যখন বেচাকেনা লাগলে তাতে ভালোই তো দেখা যাচ্ছে বেচা বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আছে। সুদূর ঝিনাইদহ থেকে রাজধানীর কচুক্ষেত পশুর হাটে নিজের শখের পশুটি বিক্রি করতে এসেছেন সাত্তার মিয়া। তবে হাটে অনেক ক্রেতা এলেও বিকিকিনি এখনো জমে ওঠেনি বলে জানান তিনি। এখনো বাজার ফুল বাজার লাগেনি, সে হিসাবে মোটামুটি বাজার গরুর বাজার আসছে ভালো। এবছর দাম বাজার লাগে সাড়ে নাই তো মোটামুটি বুঝছি, মার্কেট লাগে সাড়ে নাই, মার্কেট লাগলে বোঝা যাবে আর কি। এদিকে রাজধানীর সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলীতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে হাজার হাজার গরু। দেশের নানা প্রান্ত থেকে এ হাটে পশু এনেছেন খামারিরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবারে হাটে ছোট বড় ও মাঝারি সব আকারে পশুর যোগানই রয়েছে। তবে দরদাম নিয়ে বিপরীতমুখী কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। নিরাপত্তা ব্যবস্থাটা আমার মনে হচ্ছে যে এই হাটে অন্যান্য হাটের তুলনায় যা দেখছি খুবই ভালো। এখানে মানে এক গরুর পিছিয়ে 20,000 টাকা 15,000 টাকা বেশি কি 10,000 টাকা বেশি। গরুর দাম বলা যায় না বেশি, অনেক কম, আবার অনেক বেশি বলা যায় না, মোটামুটি। অত বেশিও না তো কম না, মিডিলে আছে। হাটের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে জানালেন ইজারাদার। সম্পূর্ণটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণই থাকে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হয়েছে বলেও জানান তিনি। র্যাব, আর্মি ওনারা সবসময় এখানে মানে টহল দেয়, নিয়ন্ত্রণ, এবং কি এই পাশে পুলিশ কন্ট্রোল রুম আছে, ওখানে এখানে সিসি ক্যামেরা দ্বারা ওনারাও নিয়ন্ত্রণ করে। থানা লেভেলের আপনি থানায়ও নিয়ন্ত্রণ করে। নিরাপত্তা মাশাআল্লাহ দিলে 100-এ বলবো। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে পশু কেনাবেচা নিশ্চিতে প্রশাসন সম্ভাব্য সব পদক্ষেপই নিয়েছে বলে জানান তিনি। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আর্মি অনুমোদিত হাট তো আমাদের এইখানে সবসময় নিরাপত্তাটা একটু ভালোই থাকে, কারণ আমাদের এই হাটে আল্লাহর রহমতে এই পর্যন্ত বিগত 9 বছরে কোনো বদনাম আমাদের এখনো হয় নাই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।